উড়ে চলছি বহু দূরে, সীমাহীন অচিনপুরে। ছুতে চাই ওই মেঘেরও শীতল চাদর। কে বলেছে তুমি দূরে, তুমি আছো হৃদয় জুড়ে। ভেবে কাটে তোমায় নিয়ে কল্পনা প্রহর। ভোরে রোজ মধুর সুরে ঘুম ভাঙানি গান শুনিয়ে কেড়ে নাও আলসেমি মোর জড়তা ভ্রম। বিভাস, এই বিভাস, বলো। কিরে স্কুল যাবি না? হ্যাঁ যাবো তো। 10টা তো বেজে গেল, কখন যাবি? কি 10টা বেজে গেছে? তাড়াতাড়ি গুছিয়ে নে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমাদেরকে পড়তে হবে সেই কোশ্চেনগুলোর মধ্যে চরিত্র বিষয়ক কোশ্চেন রয়েছে, যেমন হচ্ছে পলি চরিত্র অবশ্যই পড়তে হবে। তাহলে আরো যে জায়গাগুলো পড়তে হবে তার মধ্যে যে জায়গাটা খুবই ইম্পর্টেন্ট হতে পারে যে কলির সঙ্গে যে চরিত্রটি বিশেষ ঝামেলা দেখানো হয়েছে, মানে যার কারণে কোনি চরিত্রটি আগামী সময়ে গিয়ে হ্যাঁ স্যার। ব্যাপারটা কি? স্যার কিছু না তো, পড়া শুনছিলাম। পড়া শুনছি? আমি চোখে কম দেখি? সরি স্যার। সরি মানে কি করছিলে? হ্যাঁ স্যার গান করছিল। গান করছিল? সাইলেন্স! এ কি? বসো। তোমায় নয়, গান করছে। না স্যার। না স্যার মানে ও মিথ্যে কথা বলছে। তা গান তো এখানে সবারই আছে, তা আমরা বেশি শুনি কি গান হচ্ছিল। স্যার সরি স্যার। সরি নয়, তাহলে 100 খানা উদ্ঘোষ করতে হবে। স্যার সরি স্যার। কি ব্যাপার, হয় গান নয় 100 খানা উদ্ঘোষ? কি ব্যাপার, কোনো উত্তর দিচ্ছ না যে? কি করবে ঠিক করো তাড়াতাড়ি, সময় নষ্ট হচ্ছে। বলো। গানই করি তাহলে। ভেরি গুড, শুরু করো। উড়ে চলছি বহু দূরে, সীমাহীন অচিনপুরে। ছুতে চাই ওই মেঘের শীতল চাদর। কে বলেছে তুমি দূরে, তুমি আছো হৃদয় জুড়ে। ভেবে কাটে তোমায় নিয়ে কল্পনা প্রহর। উড়ে চলছি বহু দূরে, সীমাহীন অচিনপুরে। ছুতে চাই ওই মেঘের শীতল চাদর। কে বলেছে তুমি দূরে, তুমি আছো হৃদয় জুড়ে। ভেবে কাটে তোমায় নিয়ে কল্পনা প্রহর। ভোরে রোজ মধুর সুরে ঘুম ভাঙানি গান শুনিয়ে কেড়ে নাও আলসেমি মোর জড়তা ভ্রম। ওরে নীল আকাশের পাখি তুমি সুরে সুরে দেখো, বন্ধু হয়ে সারা জীবন মনের ভেতর দেখো। ওরে নীল আকাশের পাখি তুমি সুরে সুরে দেখো, বন্ধু হয়ে সারা জীবন মনের ভেতর দেখো। উড়ে চলছি বহু দূরে, সীমাহীন অচিনপুরে। ছুতে চাই মেঘের শীতল চাদর। ভেরি গুড, খুব সুন্দর লাগলো শুনতে। যাক, বেল তো পড়ে গেছে, তুমি ফ্রি টাইমে একটু আমার সঙ্গে দেখা করবে। ঠিক আছে স্যার। ও বিভাস, তুমি ক্লাসরুমে যে গানটা করলে, গানটা কিন্তু খুব সুন্দর লাগলো শুনতে। এই গানটা আমি আগে কোনোদিনও শুনিনি। এটা কি কোনো নতুন সিনেমার গান? না না স্যার, তবে আসলে স্যার এটা আজকে সকালেই লিখেছিলাম, ওটা সুর করছিলাম। বাহ, ভেরি গুড। তুমি গানও লেখো? এই চেষ্টা করি স্যার। আচ্ছা, চেষ্টা করো। তা চেষ্টা তো বেশ ভালোই লাগলো শুনতে। তা আরো গান টান আছে নিশ্চয়ই? হ্যাঁ স্যার, আমার অনেক গান লেখা আছে। জানেন স্যার, আমার এগুলো নিয়ে অনেক স্বপ্ন।
একটা ভালো প্ল্যাটফর্ম, ভালো স্টেজ, একটা আলাদা লাইফ। কবে যে হবে স্যার? না না, এত ভেঙে পড়ার কিছু হয়নি। এখন তো তুমি ছোট, এখন পড়াশোনা করার বয়স। যেটা বলবার জন্য আমি তোমায় ডেকেছিলাম, ক্লাসরুমটা পড়াশোনা করবার জন্য, আর তোমার বয়সটাও তাই। তাই প্রথমে পড়াশোনাটাকে ভালো করে করো, আর যা তুমি করছো ওগুলো পাশাপাশি চালিয়ে যাও। যেগুলো জমছে সেগুলোকে জমিয়ে রাখো, তারপরে কলেজ লাইফে যাবে। সেখানে গিয়ে তুমি তোমার জমা সম্পত্তিটাকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারবে। এখন পুরো পড়াশোনা, ঠিক আছে? যাও, এসো। স্যারের কথা শুনে ঠিক মতো পড়াশোনা শুরু করলাম। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করে একটা ভালো কলেজে ভর্তি হলাম। হ্যাঁ, এবার কলেজ, স্বপ্নের জায়গা। শুনেছিলাম কলেজ লাইফ জাস্ট এনজয়ের লাইফ, স্কুল লাইফের মতো অত চাপ নেই। ঠিক বললাম তো? তাহলে দেখেই নেওয়া যাক না আমার কলেজের ডেইলি রুটিন। সকালে বিরক্তিকর অ্যালার্মের সাউন্ডে ঘুম ভাঙা, ঘুম থেকে উঠেই কোনো দিকে না তাকিয়েই দাঁত মাজতে যাওয়া, তারপর ফ্রেশ হয়ে চান করা, তারপর যে কোনো রকমভাবে রেডি হয়ে সাইকেল নিয়ে স্টেশনের দিকে ছোটা। তারপর ট্রেন ধরে পড়তে যাওয়া। কোনোদিন ঘুম থেকে উঠতে একটু দেরি হলেই সকালের ব্রেকফাস্ট করারও টাইম থাকে না। পড়া শেষ হলে সোজা কলেজ, তারপর ক্লাস, বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা। গান প্র্যাকটিস বা লেখা কোনোটিরই আর সময় থাকলো না। এ যেন অন্য জীবন। স্কুল লাইফে ভাবা কলেজ নিয়ে রোমাঞ্চকর চিন্তাগুলো দিনকে দিন কেমন যেন ঘোলাটে হতে থাকলো। সারাদিন পর সন্ধ্যাবেলায় আর কোনো কিছু করারই এনার্জি থাকতো না। তাই খুব কষ্ট হলেও কিছুদিন পর ওগুলো ছেড়ে দিতে হলো। দিন যে কিভাবে কেটে যাচ্ছিল ঠিক বুঝতে পারছিলাম না। আস্তে আস্তে কলেজের সোশ্যাল এগিয়ে এলো। সোশ্যালের দিন সবাই আনন্দ করেছে। ওই দিন অডিয়েন্সের ভিড়ে দাঁড়িয়ে শুধু একটা কথাই ভেবেছিলাম, ইস, আমি যদি এখানে গান করতে পারতাম, ইস, আমি যদি এখানে গান গাওয়ার সুযোগ পেতাম। সেদিন ভেবেছিলাম গ্রাজুয়েশনের পর ঠিক সময় পাবো নিজের জন্য কিছু করার। এটা ভেবে সেদিনকার মতো মনটাকে সান্ত্বনা দিয়েছিলাম। কি ভাবছেন? না না, আমি ওখানে নই। আজও আমি অডিয়েন্সের ভিড়ে কোথাও দাঁড়িয়ে আছি। হয়তো স্যার জানতেন আমার ইচ্ছেটা কখনোই পূরণ হবার নয়, তবু তিনি আমাকে সান্ত্বনা দিয়েছিলেন যাতে আমি ভালো কিছু করতে পারি। হ্যাঁ স্যার, আমি এখন একটা ভালো জায়গায় চাকরি করি। হ্যাঁ, আমি সত্যিই কিছু করতে পেরেছি। ছোটবেলায় কেউ একজন বলেছিল সবার দিয়ে সবকিছু হয় না। হয়তো
আমার দিয়েও এটা হবার ছিল না। এটা ভেবে আজ মনটাকে সান্ত্বনা দিলাম। আমার ইচ্ছেটা ইচ্ছেই থেকে গেল। কিন্তু ইস, আমি যদি সিঙ্গার হতাম।